গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর বাংলায় বড়দিনের শুভেচ্ছা রইল। সো এবার দেখা, আমার দিদি এখন বিছানা গোছাচ্ছে আর আমি যেহেতু এদের বাড়ি ঘুরতে এসেছি তো আমার কোনো কাজ নেই। আমি এখন বসে আছি, ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশটা হয়ে গেছে আমাদের। তো এখন ফোনটা চার্জে দেবো। তো চলো গাইস, চার্জে দেওয়া যাক। তো আজকে ফুল ব্লগটা কিন্তু দেখতে থাকো, খুব সুন্দর হচ্ছে একটি ফুল ব্লগটা। ভুলভাল বকছি, তো বাই। তো গাইজ এখন আমরা টিভিতে গান চালিয়ে হুড়িয়ে নেচেছি, তো নেচে টেচে আমাদের খিদে পেয়ে যায় আর আমাদের পিসি খেতে দিয়ে দেয়। এখন বাজে 12টা, তো এখন খাচ্ছি আমরা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে পিসি ধনে পাতা বাটা করেছিল অ্যান্ড ডাল টাল করেছে। তো চলো গাইস, সকালের খাবারটা খাওয়া যাক। তারপর ঝটপট স্নান টান করে একেবারে এখন জামা কাপড় নাড়তে চলে যাচ্ছিলাম ছাদে। আর দেখো, এটা পিসির বাড়ির ছাদ। তোমাদের কোনোদিন আমি দেখিয়েছি কিনা আমি জানি না, আজকে দেখিয়ে দিচ্ছি। তো আমি পিসির সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো সব নিয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আজকে সারাদিনই প্রায় অনেক রোদই ওঠেনি, এরকম ছিল ওয়েদারটা। তারপরে এসেই আমি ক্রিম ট্রিম মেখে নিয়ে একেবারে গা হাত পায়, ফার্স্টে আমি পন্স লাইট ক্রিমটাই সারাক্ষণের জন্য পিসি বাড়ি এসেই ইউজ করেছি। আর এখানে একটা লিপ বাম, দেন একটা ডাভের ময়েশ্চারাইজার, মানে বডি অয়েল বলতে বা বডি ক্রিম। তো এখন তারপরে পিসি বাড়ির ঠাকুর ঘরে গিয়ে আমি তো আমার গোপালকে স্নান টান করিয়ে ওদের গাটা মুছিয়ে নিচ্ছিলাম, আর ওদিকে দিদি ঠাকুরদেরকে মোছাচ্ছিল। তো আজকে আমি গোপালদেরকে জাস্ট গাটাই মুছিয়ে দেব, আর পুরোটা হচ্ছে ওদের আজকে স্নান করাবো না, কারণ ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা, সেই কারণে। তো দেখো গাইস, দেখাচ্ছি, দাঁড়াবো একটু পরে। যেটা হচ্ছে পিসির ঠাকুর ঘর, আর এখানে দিদিও এখানে ঠাকুরকে পুজো দিচ্ছে। দেখো, এটা শিব ঠাকুর। দেখি, তাকাও মনে তাকাও। তো এই যে এটা আমার গোপালের টুপি ঢুকছে না মাথায়, সো ইগনোর প্লিজ গোপালের টুপিকে। তো এই দেখো, ওই যে গুপু। তো গাইস দেখো, এই যে ঠাকুরদারকে সাজানো হয়ে গেছে, গোপালদেরকে এখন খেতেও দিয়ে দিয়েছে। এবার আমি আর দিদি মিলে প্রতিদিন যখনই পুজো দিতাম, এই যে শঙ্খ বাজানোর সময় ও এমনভাবে হাসতো না, আজকে ও হেসেছে, দেখবে একটু তাও শঙ্খ বাজানোটা তাও ঠিকঠাকই হয়েছে আজকে। আর ও ঘন্টা বাজাতে আমাকে বলেই যাচ্ছে উল্টো পাল্টা, আর ক্যামেরার দিকে রাখতে হতো, ওদিকে রাখতে হতো, তাই এবার আমি তাও সেদিনকে হাসিনি। আর ও ঘন্টা বাজাচ্ছিল, ও যখন কাসরটা বাজাচ্ছিল আমার এত হাসি পাচ্ছিল কি বলবো, মাঝে মধ্যে আমি এটা হেসেও ফেলেছিলাম মুখে হাত দিয়ে। যাই হোক, তারপরে আমরা পুজো টুজো দিয়ে নিই। আর মাঝে মধ্যে আমি পিসির বাড়ি গিয়ে আমি আর দিদি প্রায়ই পুজো দিয়েছি, খুব ভালো লেগেছে একসাথে পুজো দিয়ে, জানো তো। গাইস, আমরা দুপুরবেলায় ওই পিসির বাড়ি লাঞ্চ করতে গেছিলাম, তখন আমার মা ফোন করেছিল, তাই পিসির সাথে গল্প করছিল বলে ফোন নিয়ে যেতে পারিনি। তো এখন একটু জাস্ট শুয়েছি, আমি একটুকু ন্যাপও করিনি, একটু ঘুমাইনি। আমি কি বলবো, ঘুমাইনি, জাস্ট ফোন নিয়েছিলাম। তো এখন এই দেখো, একটু রেস্ট নিচ্ছিলাম শুয়ে, আর দিদির সঙ্গে ফোন দেখছিলাম। এখন আর একটা ঘুম পেয়েছে, বাট এখন রেডি হতে হবে গাইস ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা যাবো এখন চার্চে। তো চলো গাইস, যাওয়া যাক। আর হ্যাঁ, আমি তোমাদের গেট রেডি উইথ মিটা শেয়ার করে দেবো, তো তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো বা পেজে গিয়ে দেখে নিতে পারো। তো বাই, এখন চলো রেডি হওয়া যাক। তো গাইজ, আমি অ্যাট লাস্ট রেডি। দেখো, এটা আমার সবকটাই নতুন বলতে গেলে। এই প্যান্টটা আমি কালকে কিনে এনেছি, অনেক কষ্ট করে পেয়েছিলাম। তো আজকে ওকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন আমার মেলায় যাচ্ছি, ওই দেখো আমার দিদি চুল বাজছে, টাকা না আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টে জানিও। বাই।